প্রিয় নির্বাচিত সরকার, আপনাকে প্রিয় বলতে গিয়েও আমার কিছুটা ভাবতে হয়েছে। ঠিক কতগুলো গণপতি হত্যার পর, ঠিক কতগুলো লামিসা ধর্ষণ হওয়ার পর, ঠিক কতগুলো জোড়ায় জোড়ায় হত্যা হওয়ার পর আপনি আপনার দায়িত্বটুকু পালন করবেন। পুলিশ কমিশনার স্যার এবং জজ সাহেব যে নেগেটিভটা দাঁড় করেছে এবং ফরেনসিক রিপোর্টের সঙ্গে যে মিল পাওয়া যাচ্ছে না জিনিসটা, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকার পরও আপনি ঠিক সেই প্রিয় প্রেমিকার মতো জায়গা নিয়ে আছেন। আপনার এই জায়গায় একটু ভাবা উচিত বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক অবনতি সেইটা আমরা লক্ষ্য করছি। ঘটনাটা যেখানে ঘটেছে আমি ওই ওয়ার্ডের বাসিন্দা এবং এই যাদেরকে তুলে নিয়েছে আমরা চাই তারা যদি জড়িত থাকুক তাদের দৃষ্টান্ত একটা বিচার হোক, কিন্তু এটা কোনো দুইজনের ঘটনা নয়। পুলিশ কমিশনার স্যার এবং জজ সাহেব যে নেগেটিভটা দাঁড় করেছে এবং ফরেনসিক রিপোর্টের সঙ্গে যে মিল পাওয়া যাচ্ছে না জিনিসটা, আমরা দ্রুত সময়ের জন্য প্রশ্ন বলছি আপনারা পুরো জিনিসটা আমরা প্রশাসনকে বলতে চাই পুরো জিনিসটা খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে জনগণের সামনে আনুন, না হলে রংপুরের জনগণ যদি রাস্তায় নামে আপনারা 24-এর চেয়েও ভয়ানক জিনিস হবে। এই চারজন মার্ডারের যারা সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আপনারা গ্রেপ্তার করুন। প্রথম কথা, আজকে কোনো বক্তব্য দিতে আসিনি, আজকে চিঠি লিখতে এসেছি। প্রিয় নির্বাচিত সরকার, আপনাকে প্রিয় বলতে গিয়েও আমার কিছুটা ভাবতে হয়েছে, কিন্তু কিছু করার ছিল না। ব্যালট নামক গোলাপ দিয়ে আমি আপনাকে নির্বাচিত করে এনেছি, তাই এই দুঃখটুকু আমাকে পেতে হবে। আসলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, ঠিক কতগুলো গণপতি হত্যার পর, ঠিক কতগুলো লামিসা ধর্ষণ হওয়ার পর, ঠিক কতগুলো জোড়ায় জোড়ায় হত্যা হওয়ার পর আপনি আপনার দায়িত্বটুকু পালন করবেন। আপনি আপনার দেশের আইন শৃঙ্খলার কাঠামোকে কতটুকু শক্তিশালী করার ইচ্ছে পোষণ করবেন, সেটি নিয়ে আমার প্রশ্ন থাকে। আমি জানি আপনি ঠিক সেই তিক্ত প্রেমিকার মতো করে আমাদের সেই অশান্তিটুকু দিয়ে যাচ্ছেন, কিন্তু খুব বেশি অশান্তি দিলে এই উন্মত্ত প্রেমিকও যদি আপনার কাছ থেকে সরে আসে, তাহলে ঠিক সে সময় আপনি কোলে মাথা গোঁজার জায়গাটুকু পাবেন না। আমি আরো প্রশ্ন করতে চাই, এই যে দেশের একটি অপ্রীতিকর অবস্থা, আমরা খুব বিশ্বাস করেছিলাম যেহেতু ডক্টর ইউনূস নির্বাচিত সরকার নয়, তাই জনগণ তাকে সহযোগিতা করছে না, প্রশাসন তাকে সহযোগিতা করছে না, মেনেই নিয়েছি। কিন্তু আপনি সকল রকম সহযোগিতা পাওয়ার পর, পেট্রোল পাম্পে লাইনের পর লাইন, মাসের পর মাস দাঁড়িয়ে থাকার পরও, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকার পরও আপনি ঠিক সেই প্রিয় প্রেমিকার মতো জায়গা নিয়ে আছেন। আপনার এই জায়গায় একটু ভাবা উচিত বলে আমরা মনে করি। এতটুকু একটু ভাববেন, জনগণকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেবেন। প্রথম কথা হচ্ছে ভাই, প্রশাসনের ঠিক কোন জায়গা থেকে চাপ ছিল, কোন জায়গা থেকে প্রেশার ছিল, এটি নিয়ে আমি খুব বেশি সন্দিহান। আমরা জানি, আমরা ভাই পুলিশ প্রশাসন ইনভেস্টিগেশন বুঝবো না, কিন্তু ছোটবেলা থেকে ওই ক্রাইম পেট্রোল, সিআইডি, শার্লক হোমস আমরাও দেখছি। একটা খেজুর, একটা শশা খাওয়া দেখে বিচার করা এবং সেটি দেখে আপনি ট্রেস করে দুইজন আসামি ধরে নিয়ে আসবেন, এটা হয় না। আমি অবিশ্বাস করতে চাই না সেই দুইজন ব্যক্তি মার্ডারের সঙ্গে জড়িত নয়। আমি বিশ্বাস করি তারাও সেখানে জড়িত, কিন্তু খুনটা কি শুধু ইয়াবা সেবন দেখে ফেলার কারণেই? তাহলে বাকি প্রশ্ন উত্তরগুলো মিলছে না কেন? বাকি প্রশ্নের উত্তরগুলো কোথায়? আপনি কোন প্রেসারে? আওয়ামী লীগের প্রেসারে আওয়ামী লীগ দাঁড় করাবে ন্যারেটিভ, ভারত দাঁড় করাবে ন্যারেটিভ, আপনার উপর আন্তর্জাতিক প্রেসার আসবে। আরে ভাই, আন্তর্জাতিক প্রেসার তৈরি করার সুযোগ দিলেন কেন? আপনি কেন আপনার গোয়েন্দা, কেন আপনাদের ইন্টেলিজেন্স বাড়াননি এখনো? কেন এই যে আমরা এখনো দেখছি বিভিন্ন জায়গায়, আমরা দায় আসলে আপনারা বলেন কি এটা অপচেষ্টা, স্বৈরাচারের শক্তি, হাসিনা যে আলাপটা দিয়েছিল জামাত বিএনপির কাজ, আপনারা স্বৈরাচারের কাজ। ভাই, হোয়াট ইজ দিস ননসেন্স? আপনারা তো দেশ চালাইতে আসছেন, আপনারা যদি আমারে বলেন কোনটা কার কাজ, সেটা তো ভাই আমি শুনবো না। আপনারা ভোট দিছি, আপনারা সরকার বানানো হয়েছে, আপনি এখন সরকারটুকু সামলান, দেশের আইন শৃঙ্খলা সামলান। আমাদের শান্ত একটি রংপুর ছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি কিছুদিন থেকে রংপুরে হত্যা, মাদক এবং চাঁদাবাজি নৈরাজ্যের একটি শহর হিসাবে রূপান্তরিত হতে যাচ্ছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক অবনতি সেইটা আমরা লক্ষ্য করছি। যেখানে এই শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই শিক্ষাক্ষেত্রের একজন শিক্ষকের পুরো পরিবার যেখানে নিরাপত্তাহীনতায় ভুগে, সেই দেশের ছাত্র ছাত্রীরা, সেই দেশের শিক্ষা কিভাবে আগামীতে একটি জাতি গঠনে ভূমিকা রাখবে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, সেই যে সম্প্রীতির বন্ধন সেটিকে নষ্ট করার জন্য কেউ পায়তারা করছে কিনা সেটি আমরা সন্দিহান। আমরা লক্ষ্য করছি যে এই গণপতি স্যারের হত্যাকাণ্ডের সঙ্গে দুজন আমরা দেখেছি কিশোরকে গ্রেফতার করা হয়েছে। আমরা সন্দিহান যে এই 4 জন হত্যাকাণ্ডে শুধুমাত্র এই 2 জন কিশোরী নয়, আরও কেউ যুক্ত থাকার সম্ভাবনা সাধারণ মানুষ মনে করছে। এখানে অবশ্যই সাধারণ মানুষের সংখ্যা, যে আরও অপরাধীরা লুকিয়ে থাকতে পারে তাদের আড়ালে। আমরা চাই যেটি একটি আইনানুগ প্রক্রিয়া, একটি তদন্তাধীন প্রক্রিয়া। আমরা সরকারকে জানান দিতে চাই যে এই যে আইন শৃঙ্খলার অবনতি এবং রংপুরকে অশান্ত করার চেষ্টা, সেটা যেন কোনো ক্রমেই সামনের দিকে আর এই হত্যাকাণ্ড আর সংগঠিত না হয়। রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক কারবারিদের যে এখানে রাহাজানি, নৈরাজ্যকর পরিস্থিতি, চাঁদাবাজি, সেটিকে কিন্তু আমরা মনে করছি যে সেটিকে প্রশাসন আরও শক্ত হাতে দমন করতে হবে। এবং প্রশাসনকে আমরা বলতে চাই যে নতুন করে এই যে 2 কিশোরের হত্যাকাণ্ড, আমাদের রংপুরবাসীকে আমরা দেখছি যে রংপুরবাসী সন্দিহান যে এই 2 জন কিশোর কিভাবে এই হত্যাকাণ্ড করেছে। আমরা লক্ষ্য করেছি যে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, তার মানে এটি একটি সংগঠিত পরিকল্পিত হত্যাকাণ্ড। এটি একজন শুধু মাদকাসক্ত 4 জনকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে না। যেহেতু এটি তদন্তাধীন, আমরা সরকারকে এবং আমরা পুলিশ প্রশাসনকে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা জানান দিতে চাই যে রংপুরকে শান্ত করার যে প্রক্রিয়া সেটি যেন অনুসরণ করে রংপুরকে অশান্ত করার যে পায়চারা হচ্ছে সেটিকে যেন নস্যাৎ করা হয়। এবং একই সঙ্গে এই দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। একই সঙ্গে এই 2 জনের সঙ্গে আর কে যুক্ত আছে সেটি জাতির সামনে প্রকাশ্যে আনা হোক। এই হত্যাকাণ্ড যে মোটিভ মানুষের সামনে পুলিশ তুলে ধরেছে সেটা মোটেও গ্রহণযোগ্য নয়। 1-2টি ছেলে যাদের বয়স খুব একটা বেশি না, তারা এভাবে 4 জন মানুষকে এত সংগঠিতভাবে এবং এত নির্মমভাবে হত্যা করতে পারে, এটা আমাদের বিশ্বাসযোগ্য নয়। নাম্বার 2, সেখানে মোটিভে আপনারা দেখেছেন যে ইলেকট্রিসিটির লাইন কাটা ছিল, এবং ইলেকট্রিসিটির যদি লাইন কাটা আগে হয়ে থাকে, ডেফিনেটলি আগে হয়েছে, তাহলে তারা নেশার ব্যাপারটা এখানে কেন আসে? যদি ইলেকট্রিসিটির লাইন যদি আগে কেটে থাকে, তার মানে এই হত্যা হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং আগে থেকেই তারা প্ল্যান করে এসেছিলেন যে এই ধরনের একটা হত্যাকাণ্ড করবেন। যাই হোক, আমরা মনে করি যে সাম্প্রদায়িক দাঙ্গার বিষয়টি এখানে একেবারে বিবেচনায় রাখাটা অবশ্যই উচিত হবে, কারণ সাম্প্রদায়িক দাঙ্গা বর্তমান যে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে যে উত্তেজনার ব্যাপারটি রয়েছে, এই ব্যাপারটিও মাথায় রেখে আমাদের প্রশাসনকে এগোতে হবে। এবং আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমানের যে রিলেশন, আমি পৃথিবীর প্রায় 20টির অধিক বেশি দেশ ঘুরেছি, হিন্দু মুসলমানের এত সুন্দর রিলেশন পৃথিবীর কোনো দেশে আর নাই। এবং বাঙালি যদি একটি মিলাদ করে, সে হিন্দুর দোকান থেকে তবরক কিনে এনে সে মিলাদ করে। আমাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো ব্যাপার নেই। এই সাম্প্রদায়িক যদি দাঙ্গা কেউ বাজাতে দেয়, সেটি তলিয়ে দেখতে হবে এবং এই সাম্প্রদায়িক দাঙ্গাকে অ্যাভয়েড করার জন্য সরকারকে যা করা তাই করতে হবে। আমরা কত প্রাণ ঝরলে এভাবে মানববন্ধন করব? এক একটা প্রাণ ঝরতেছে বাংলাদেশের যাদের রক্তে আসলে বেইমানি নেই, তারা আন্দোলন করতেছে। যাদের রক্তে বেইমানি, তারা কখনো আন্দোলনে আসে না। আমরা কত মানববন্ধন করব? আর কত মানুষ মারা গেলে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা যারা আইন তৈরি করে, তাদের টনক নড়বে? আর কত ভাই, আর কত? আমরা দেখেছি গতকালকে রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার তিনি কান্না করে দিয়েছেন। আমি মনে করি প্রত্যেকটা মানুষের আবেগ থাকতে পারে, আবেগ আছে, আপনার আমার সবারই আছে, কিন্তু ওনার কাজ কি? যারা খুন করেছে, যারা সন্ত্রাস, তাদেরকে গ্রেপ্তার করা। কিন্তু ওনারা যেভাবে স্ক্রিপ্ট সাজিয়ে, অর্থাৎ আমরা টিভির পর্দায় যেভাবে নাটক দেখি, যে নাটকে নায়ক নায়িকা ভিলেনে অভিনয় করে, আমার কাছে মনে হয়েছে বা সাধারণ রংপুর মানুষ
দিনমজুর থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, তারাও এটাই ভাবতেছে। তারা স্ক্রিপ্ট লিখে নিয়ে এসে আপাতত মিডিয়ার মাধ্যমে প্রেজেন্ট করেছে, আমরা বিশ্বাস করি। এটা আসলে কীভাবে সম্ভব? আপনারা দেখেছেন যে আসলে একটা বাসার বিদ্যুতের লাইন কেটে দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং আজকে কিছুক্ষণ আগে ডিআরবি নিউজে দেখতে পারলাম যে আগামী যে আমার ছোটো বোন ছিল, আমার ওয়াইফের বন্ধু, সে 5:50 তার বন্ধু সে কথোপকথন করেছে 5:50, কিন্তু রংপুরের পুলিশ প্রশাসন বলেছে যে মধ্যরাতে এই ঘটনাটি ঘটেছে। এটা সম্পূর্ণ সাধারণ নাটক, শুধু এই দুজন নয়, এর পিছনে যারা জড়িত আছে প্রত্যেককেই অবশ্যই গ্রেপ্তার করতে হবে। যদি এদেরকে গ্রেপ্তার করা না হয়, আমরা রংপুর মহানগর এনসিপি থেকে একটি বার্তা দিতে চাই, যদি এই খুনিদের শাস্তির আওতায় নিয়ে না আসা না হয়, যারা প্রকৃতি খুনি, যাদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, যদি আগামী 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার আওতায় নিয়ে আসা না হয়, তা রংপুরের মাটিতে দুর্বার আন্দোলন করে তুলব আমরা। কারণ গণপতি স্যার রংপুর জেলা স্কুলের সাবেক টিচার এবং তার ছেলে রংপুর জেলা স্কুলের সাবেক স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজে 7 মাস্টার শেষ করেছে। তাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে। যদি কেউ না আসে, রংপুর এনসিপির পক্ষ থেকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি এদেরকে অ্যারেস্ট করা না হয়, এই পুলিশ যে নাটক সাজিয়েছে, এই নাটক যদি তারা শেষ না করে, সত্য ঘটনা যদি তুলে নিয়ে না আসে, তাহলে রংপুরে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। আমরা দেখেছি জেলা স্কুলের সাবেক শিক্ষক, তার পরিবারের 4 জন সদস্য সহ হত্যা করা হয়েছে। আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে প্রশাসন যে ওখানে নাটকীয়ভাবে 2 জনকে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরবর্তী সময়ে রংপুর প্রশাসন নাটকীয়ভাবে যেটা বলছে সেটা হচ্ছে মাদক সেবন করতে যেয়ে তার ছাদে তারা যখন দেখে ফেলেছে, সেই প্রেক্ষাপটে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমি মনে করব এই হত্যাকাণ্ডের সঙ্গে যে আলামত, যে মোটিভ আমরা বিভিন্ন মিডিয়া এবং শরীরে যে লক্ষ্য করেছি, সেটার সঙ্গে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা কোনোভাবে জড়িত না। আমার মনে হয় এখানে কোনো উগ্রবাদী গোষ্ঠী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাই প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, এই হত্যাকাণ্ডের সঙ্গে মূল পরিকল্পনাকারী এবং যে মূল হত্যাকারী রয়েছে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর প্রশাসন যদি মূল হত্যাকারীকে এই জনসম্মুখে এবং বিচারের আওতা না আনতে পারে, তাহলে প্রশাসনের প্রত্যেকটি স্তর প্রশ্নবিদ্ধ হবে বলে আমরা মনে করি।